অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে রবিবার ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপ যে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রবিবার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরায়েলি পুলিশের সুরক্ষায় ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরায়েলি মন্ত্রীর আল আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। তুরস্ক আরও জানায়, আল আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে। ইসরায়েল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ।